এই যে কেকের মতো একটা পদার্থ দেখতে পাচ্ছেন প্লেটের ওপরে, এটা কিন্তু কেক নয়, এটা হলো চকলেট টার্ট। মানে নামটা আমার কন্যারত্ন তাই বললেন। তো আজ এটা তিনিই বানাবেন এবং আমি ক্যামেরাম্যানের কাজ করব। যদিও এটা বানাতে শুরু করার আগে আমি জানতাম না যে আজকে এটা বানানো হবে। হঠাৎ করেই রান্নাঘরে দেখছি মিক্সি চলার আওয়াজ হচ্ছে, তো এসে দেখছি সে বিস্কুট গুঁড়ো করছে। বিস্কুটের সাথে 1 চামচ কোকোয়া পাউডার মিশিয়ে গুঁড়ো করেছে। রান্নাবান্নায় যে তার মোটামুটি একটু ইন্টারেস্ট আছে সেটা তো এতদিনে আপনারা জেনেই গেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। আচ্ছা, বকবক করার সাথে সাথে রেসিপিটাও বলতে থাকি, না হলে এটা মিস হয়ে যাবে। প্রথমে কিছু বিস্কুট আর 1 চামচ মতো কোকোয়া পাউডার একসাথে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছে। তারপর এর মধ্যে মেল্টেড বাটার দিয়ে একটা মিক্সচার তৈরি করছে। ইউটিউব, ইনস্টাগ্রামে সারাদিন ধরে কোনো না কোনো খাবারের রিল দেখতেই থাকে। তো সেখান থেকে যেগুলো মনে হয় ও করতে পারবে সেই রেসিপিগুলোই দেখে নেয় ভালো করে এবং সেগুলো বাড়িতে ট্রাইও করে। আর যেখানে আগুনের ব্যবহার আছে সেই সমস্ত জায়গাগুলোতে তো আমাকে সাথে থাকতেই হয়, একা তো ছেড়ে দেওয়া যায় না আগুনের সামনে। তো জিজ্ঞেস করে জানতে পারলাম যেটা বানাচ্ছে সেটাকে বলা হয় চকলেট টার্ট। টার্ট আমি জানি খানিকটা বিস্কুটের মতন হয়, একটু শক্ত শক্ত মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি। তো ও যেটা বানাচ্ছে সেটা ওই টার্টেরই মতো একটা জিনিস হবে, তবে আমার এটা মানে বেশিটা মনে হচ্ছে অনেকটা চিজ কেকের মতো আর কি। মানে চিজ কেকের বেসটা আমরা যেরকম ভাবে বিস্কুট আর বাটার দিয়ে তৈরি করি সেরকম ভাবেই তৈরি করেছে। আর আমার কাছে চিজ কেকের মোল্ড রয়েছে, তাও সেটা 10 ইঞ্চির, মানে অনেকটাই বড়। ওর একটু ছোট প্রয়োজন ছিল যেহেতু কম পরিমাণে বানাচ্ছে, তাই জন্য আমি 6 ইঞ্চেস একটা কেক টিন নিয়ে তার মধ্যে বাটার পেপার বিছিয়ে দিয়েছি সুন্দর করে। আর তার উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে এটা তৈরি হওয়ার পর বাটার পেপার থেকে খুব সহজে বেরিয়ে আসে। তো বিস্কুট আর বাটারের যে মিক্সচারটা সেটাকে এরকম বাটির মতো শেপ দিয়ে দিয়েছে, মানে যেরকম টার্টের শেপ হয় আর কি, সেরকম শেপ দিয়ে দিয়েছে। তারপর এটাকে 45 মিনিট মতো ফ্রিজে রেখে দিতে হবে যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। নো বেক চিজকেক বানানোর সময় আমরা যেরকম ভাবে চিজকেকের এই বেসটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখি, এটাকেও কিন্তু সেই একই রকম ভাবে ফ্রিজে রেখে সেট করতে দিতে হবে। আর সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। তো এটা ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম আর 45 মিনিট পর আবারও কিচেনে চলে এসেছে। এবার একটু রান্নাবান্নার ব্যাপার আছে। তো তার আগে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছে আর এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে একটা স্লারি তৈরি করে রাখছে। আমি যেহেতু একটু রান্নাবান্না করতে ভালোই বাসি সেই কারণে এই ধরনের টুকটাক জিনিসগুলো বাড়িতে থাকেই সবসময়। তো ম্যাডাম কিন্তু আগে সমস্তটা চেক করে নিয়েছেন যে সবকিছু আছে কিনা বাড়িতে, তারপরেই মাঠে নেমেছেন। তো দেখুন যেমনটা বললাম, ফ্রেশ ক্রিম এবং কর্নফ্লাওয়ারটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছে। আর 200 ml এর এই ফ্রেশ ক্রিমের প্যাকেটটাতে বাকি যেটুকু ফ্রেশ ক্রিম আছে সবটাই একটা সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছে। এবার এটাকে একটু রান্নাবান্না করতে হবে। তো ফ্রেশ ক্রিমটাকে প্রথমে হালকা একটু গরম করে নিতে হবে। আর ও যেহেতু কাটাকাটির কাজটা করতে পারবে না, মানে আমি ছাড়ি না, তো সেই কারণে আমি আগে থেকে কিছুটা মিল্ক কম্পাউন্ড আর কিছুটা ডার্ক কম্পাউন্ড চকলেট ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছি। ক্রিমটা গরম হয়ে গেলে ওর মধ্যে চকলেটের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তুই সর, কিন্তু না, সবটা তাকে নিজেকেই করতে হবে, সেই জন্য নিজেই করার চেষ্টা করছে। আর দেখুন কি কারণে আমি ওকে গ্যাসের কাছে আসতে দিই না, এই যে ক্রিমটা গরম হচ্ছে দেখুন কেমন ফাটছে এটা। আর এই গরম ক্রিমটা যদি ছিটকে হাতে আসে তাহলে যেখানে লাগবে সেখানেই ফোস্কা পড়ে যাবে। তো যাই হোক, ক্যামেরাটা অফ করে বাকি চকলেটটা আমিই ঢেলে দিয়েছি এবং তারপরে ও নিজেই এটাকে আবার একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্স করে দিচ্ছে। মানে ক্রিম এবং চকলেটটা একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছে। চকলেটটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে একদম লো ফ্লেমে রেখে এভাবেই মেশাতে থাকতে হবে। ও মাঝে মধ্যেই বাড়িতে কিন্তু এরকম সহজ কিছু রেসিপি ট্রাই করে। তো সেগুলো ছোট, ছোট শর্টের আকারে আপনাদের সঙ্গে যখন শেয়ার করি আমি, আপনারা সবসময়ই বলেন যে রেসিপিটাও শেয়ার করতে পারতে। তো ভাবলাম যখন কিছু একটা বানাচ্ছে তো রেসিপিটাও শুট করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। তো চকলেট এবং ক্রিমের মিক্সচারটা পুরো স্মুথ হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন মতো ইনস্ট্যান্ট কফি পাউডার দেওয়া হয়েছে। এতে খুব সুন্দর একটা কফির ফ্লেভার আসবে। তো এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ার এবং ক্রিমের যে স্লারিটা তৈরি করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি আমি। আমি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা একদম বসে যাবে সঙ্গে সঙ্গেই। তো সেই কারণে আমি একটু হেল্প করে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করার পরই মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এটা একদম থকথকে হতে শুরু করছে। তো তারপর এটাকে সঙ্গে সঙ্গেই কিন্তু ওই যে বেসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটার উপরে গরম গরমই ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে এটা কিন্তু একদম মানে সলিডের মতো হয়ে যাবে অনেকটা, তখন এটাকে আর সেট করা যাবে না। দেখুন অলরেডি এটা কিন্তু অনেকটা ঘন এবং থকথকে হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর ওই যে বেসটা রেডি করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমি। এরপর সঙ্গে সঙ্গেই এটার ওপরে ও চকলেটের মিক্সচারটা ঢেলে দিচ্ছে।
তো চকলেটের এই মিক্সচারটা ঢেলে দেওয়ার পর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব তাড়াতাড়ি করে ওপরটা লেভেল করে দিতে হবে। তা না হলে কিন্তু এই যেহেতু এটা বেসটা ঠান্ডা রয়েছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সেট হতে শুরু করবে। তো এই কাজটা আমি করে দিয়েছি। আর ওপর থেকে সাজানোর জন্য একটু চকো চিপস এভাবে ছড়িয়ে দিচ্ছে। কিছুটা হোয়াইট চকো চিপসও আছে আর কিছুটা ডার্ক চকো চিপসও আছে। তো এইভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পর এটাকে প্রথমে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে, তারপর এটাকে আবারও ফ্রিজে রেখে দিতে হবে অন্তত পক্ষে ঘন্টা 2 জন্য। তাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং তারপর এটাকে সার্ভ করা যাবে। তো আমরা মোটামুটি এটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। সন্ধ্যেবেলা ওর পাপা আসার পর এটা কাটা হয়েছিল। আর দেখুন, যেহেতু বাটার পেপারের ওপরে এটা রাখা হয়েছিল, তাই এটা কিন্তু বাটার পেপার সহ খুব সহজেই কেক টিনটা থেকে বের করে নেওয়া গেল এবং বাটার পেপারটা ছাড়িয়ে কিন্তু খুব ইজিলি এটাকে মানে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া যাবে, একটু এটা স্টিক করবে না। আর এই যে চকলেটের মিশ্রণটা এর উপরে দেওয়া হয়েছে, এটা যে কি টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। মানে ওটা ঢালার পর যেটুকু ওই সসপ্যানে লেগেছিল সেখান থেকে আমি একটু টেস্ট করেছি, দুর্দান্ত হয়েছিল খেতে। তো এবার এটাকে কাটতে হবে স্লাইস করে। তবে ম্যাডামের যেহেতু এই ব্যাপারটায় এক্সপেরিয়েন্সটা একটু কম, তাই বলছিল যে বিস্কুটের যে লেয়ারটা সেটা একটু ভেঙে যাচ্ছে কাটার সময়। তাই আমি বললাম, আমায় দে, আমি ঠিক করে কেটে দিচ্ছি। তো ক্যামেরাটা তিনি ধরলেন এবং বাকিটা আমি কাট করে দিয়েছি এটা। খুব ইজিলি কিন্তু এটা কেটে নেওয়া যায়, যেহেতু চকলেটের এই মিশ্রণটা খুব সুন্দরভাবে এখন সেট হয়ে গেছে। ওর যেহেতু এই ব্যাপারটাতে এক্সপেরিয়েন্সটা কম, সেই জন্য একটু ছড়িয়ে যাচ্ছিল, সেই কারণে আমি কেটে দিলাম এবং দেখুন এটা কিন্তু একদম সুন্দর ক্লিন বেরিয়েছে। I love it. এর আমরা যখন এটা বানাচ্ছিলাম, এইটা মাঝখানে যে ফিলিংটা দিয়েছি এটা টেস্ট করে দেখলাম, কি ওয়াও ওয়াও খেতে, দুর্দান্ত হয়েছে। হাত থেকেই নিয়ে নিল। প্লেটে নিয়ে খা, দারুণ হয়েছে, দারুণ। পেটে না নিয়ে ফেলে সব ছড়িয়ে যাবে। 100/10। তো রেসিপিটা যেহেতু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও চেষ্টা করতে পারেন বাড়িতে, এটা খুব ভালো খেতে হয়েছিল। আর ম্যাডামের এই সুন্দর প্রচেষ্টার জন্য ভিডিওটাতে একটা লাইক তো বানতা है। প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সেটাও করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।